হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, মরতে আমাকে আপনাকে হবে। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর নেক বান্দাদের মতো মরণ। মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু ছাড়া কেউ রাস্তা নাই বাঁচার। মরতে যার জীবন আছে তার মৃত্যু আছে। আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবেন। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর যে সময় নির্ধারণ করা হয়েছে সেই সময়ের এদিক ওদিক করা হবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, বান্দা তুমি মৃত্যুর হাত থেকে যেখানেই পলায়ন করো না কেন, সুদীর্ঘ গম্বুজের মধ্যে যাও, মজবুত কেল্লার মধ্যে যাও, আমি আল্লাহ বলি মৃত্যুর হাত থেকে তুমি রেহাই পাবে না। হে তরুণ যুবকেরা, মরতে আপনাকে আমাকে হবে, মৃত্যু থেকে কেউ বাঁচবো না। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর মাহবুব বান্দাদের মতো মরণ। মরবেন তো মরবেন বাবা, হযরতে গাউসুল আজমের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে নিজামউদ্দিন আউলিয়া হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, হযরতে খাজা বাকিউল্লাহ ওয়ালি কালান্দার হুজুরের মতো ইন্তেকাল করুন। সানাউল্লাহ পরিপাতি আহমদ শাহ সুলতান শাহ হুজুরের মতো ইন্তেকাল করুন। মরবেন তো মরবেন বাবা, আল্লাহর ওলি বান্দাদের মতো ইন্তেকাল করুন। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির মতো ইন্তেকাল করুন। পাঁচ হুজুর কেবলার মতো ইন্তেকাল করুন। বসিরাট আল্লামা হুজুরের মতো ইন্তেকাল করুন। আমার পীরনগরী হুজুরের মতো ইন্তেকাল করুন। আল্লাহর ওলি বান্দাদের মতো আমরা যদি ইন্তেকাল করি, পৃথিবীতেও আমাদেরকে লোকে স্যালুট দেবে, পৃথিবীতে আমাদেরকে মানুষ স্যালুট জানাবে। আর আপনি আমি যখন মারা যাব, ফারিস্তা ওয়েলকাম ওয়েলকাম দিয়ে আমার আপনার রূহটাকে ইল্লিনের মকামে গিয়ে পৌঁছে দেবে। মরতে তো হবে বাপ, বাঁচার তো কোনো রাস্তা নাই। আজ বেঁচে আছেন, কাল বেঁচে থাকবেন গ্যারান্টি নাই। মরিলেও মরা নহে যদি লোকে ঘষে, বাঁচিয়া কি ফল তার যদি লোকে দোষে। মরিলেও মরা নয় যদি লোকে সুনাম করে, বেঁচে থেকে কি লাভ যদি লোকে দুর্নাম করে। দেখিতে পলাশ ফুল অতি মনোহর, গন্ধ নাহি বলে সবে করে অনাদর। পলাশ ফুলও সুন্দর, গোলাপ ফুলও সুন্দর, কিন্তু গোলাপ ফুল তুলে নিয়ে নাকে শুকে পকেটে রাখে, আর পলাশ ফুল সুন্দর হলেও গন্ধ নাই বলে লোকে মারিয়ে দিয়ে যায়, মোটেও সে পকেটে চান্স পায় না। আপনি গোলাপ ফুল হবেন না পলাশ ফুল হবেন, একবার ভাবে কোনটা হবে? গোলাপ ফুল হবেন না, তাহলে খুশবুওয়ালা হতে হবে। খুশবুওয়ালা হতে গেলে কি করতে হবে? আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার কালচার, আপনার কথা, আপনার বার্তা, আপনার চাওয়া, আপনার দেখা, আপনার শোনা, আপনার বলা, আপনার ভাবনা, আপনার তাকানো, আপনার কর্ম, আপনার ধ্যান, আপনার জ্ঞান, আপনার ভাবনা, সব কিছু নবী আনা তরিকায় নিয়ে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ মডেল বানিয়েছেন, সেই নবীকে ফলো করুন, আপনি খুশবুওয়ালা মানুষ হয়ে যাবেন। খুশবুওয়ালা মানুষ হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অনেক মানুষ নামাজি দেখতে পাওয়া যায়, দাড়িওয়ালা দেখতে পাওয়া যায়, কিন্তু ব্যবহারটা তার ভালো নয়। আছে না নাই? এতদিন নামাজের কথা ওয়াজ করেছি, রোজার কথা ওয়াজ করেছি, দাড়ির কথা ওয়াজ করেছি। আজকে নামাজ রোজা আছে, দাড়ি আছে, জুব্বা আছে, কিন্তু ব্যবহার ভালো নয়। এই ওয়াজটা করে বুঝতে পারছেন?
এরকম লোক আছে না নাই? নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, দাঁড়িয়েও রেখেছে, ধাপ্পাবাজিও করছে, নামাজ রোজা রেখে মিথ্যা কথা বলছে, নামাজ রোজা দাঁড়িয়ে রেখে চিটিংবাজি করছে, নামাজ রোজা দাঁড়িয়ে জুব্বা পরে চায়ের দোকানে বসে বসে গীবত করছে, চগলখড়ি করছে, আছে না নাই? মনে মনে ভাবছে আমি তো নামাজ পড়ি, আমার থেকে ভালো লোক আর কে আছে? আমি তো দাঁড়ি রেখেছি, ও তো বেটা দাঁড়ি নাই, ওর থেকে তো আমি ভালো। আমি তো নামাজ পড়ি, ও তো পড়ে না, ওর থেকে তো আমি ভালো। কিন্তু তুমি যে চগলখড়ি করছো, তুমি যে গীবত করছো, তোমার নামাজটা পড়ছো, ভালো কাজ করছো, কিন্তু টাকাটা তুমি যে ইনকাম করছো, টাকাটাকে তো রাখতে পারছো না। পানিটা যে কলসিতে ভরছো, পানিটা তো বেরিয়ে যাচ্ছে, খেয়াল করছো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হে মুসলমান, আপনারা আমার ঈমানের জায়গাটাকে ঠিক করুন, আপনারা আমার বিশ্বাসের জায়গাটাকে ঠিক করুন। ঈমান মানে হলো আপনারা আমার বিশ্বাস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আমি বলি মোবাইলের সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। সিম কার্ড যে মোবাইলের মধ্যে নাই, সে মোবাইলটা খেলনা ছাড়া আর কিছু কাজে লাগবে না। ওই মোবাইলে হোয়াটসঅ্যাপ, ফেসবুক ডাউনলোড করতে গেলে নাম্বারটা চাই, আর নাম্বারটা পেতে গেলে সিম কার্ডটা লাগাতে হয়। এ তরুণ যুবকেরা, সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো মূল্য নাই। আপনি সিম কার্ডটা যদি লাগান, তারপর একটা নাম্বার পান, ওই নাম্বারটা পেলে হোয়াটসঅ্যাপ ডাউনলোড করতে পারেন ভাই, ফেসবুকটা চালানো যায়, ইন্টারনেট কাজ হয়। হে তরুণ যুবকেরা, বন্ধুর সঙ্গে বন্ধুর ওই সিম কার্ডের জন্য হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে যোগাযোগ হয়। সিম কার্ড ছাড়া মোবাইলের কোনো দাম নাই। আপনার আমার অ্যান্ড্রয়েড বডিতে ঈমানের সিম কার্ডটা লাগাতে হয়। ঈমানের সিম কার্ড ছাড়া অ্যান্ড্রয়েড বডিটার আপনার আমার কোনো দাম নাই। এই ঈমানের সিম কার্ডটা লাগালে নামাজের অ্যাপ ডাউনলোড হয়। এই ঈমানের সিম কার্ডটা লাগালে রোজা, হজ, যাকাতের অ্যাপটা ডাউনলোড হয়। তারপরে আপনার আমার এই অ্যাপগুলোর মধ্যে দিয়ে আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ হয়। তাহলে আপনাকে আমাকে ঈমানের সিম কার্ডটা ঠিক রাখতে হবে। ঈমানের সিম কার্ডে গন্ডগোল হলে কোনো কিছু কাজে লাগবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সামান্য ভুল ভ্রান্তি আল্লাহ নবীদেরকেও ছাড়েনি। আমি আপনিকে হযরতে মুসা কালিমুল্লাহ, হে জওয়ান যুবকেরা, মুসা কালিমুল্লাহকে একজন জিজ্ঞাসা করলো, হুজুর বলুন তো দেখি, ও আল্লাহর মাহবুব বান্দা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই জামানার সবচেয়ে জ্ঞানী মানুষকে মুসা কালিমুল্লাহ বললেন, আমি হলাম পয়গম্বর, আমি হলাম নবী, এই জামানায় আমার থেকে জ্ঞানী মানুষ আর কে হতে পারে? আল্লাহ বললেন, হে নবী মুসা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি বললে নিজেকে এই জামানার সবচেয়ে জ্ঞানী, কিন্তু না না না, আমি তোমার থেকেও জ্ঞানী মানুষ এই জামানায় আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কে সে? আল্লাহ বললেন, যাও মাজমুআতুল বাহরাইন, এটা মোহনা পাবে, মোহনা ভাই আমার, নদীর সমুদ্রের মিলনস্থল যে জায়গাতে পাবে, মাজমুআ জামা হয়েছে, দুই সমুদ্র একত্রিত হয়েছে, মোহনা সৃষ্টি হয়েছে, ওই মোহনায় চলে যাও, মাজমুআতুল বাহরাইনে চলে যাও, ওখানে গিয়ে একজন আমার বুজুর্গ বান্দাকে পাবে। শুনে রাখো মুসা কালিমুল্লাহ, তার কাছ থেকে তুমি আল্লাহর দ্বীন শেখো, জ্ঞান অর্জন করতে থাকো। সেই বান্দা হলো তোমার থেকেও বড় জ্ঞানী। সেই বান্দা আর অন্য কেউ ছিল না, তিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। তার সামান্য নবীদের ভুলটাকেও আল্লাহ ছাড়েননি। নিজেকে বড় পণ্ডিত মনে করেছো, তোমার থেকে বড় পণ্ডিত আছে, কথা ঠিক না ভুল? দেখছেন তো, অত সহজ নয়। কিন্তু যে জামানায় যে নবী, তার থেকে বড় জ্ঞানী আর কেউ হতে পারে না।
কিন্তু মুসা নবী মুখ থেকে বলে ফেললেন, এই জন্য আল্লাহ বললেন তোমার থেকে জ্ঞানী মানুষ আমি রেখেছি, যাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আকাশ থেকে এক বিন্দু পানি জমিনে পড়ছে, এমন সময় পানি আল্লাহকে বলছে, আল্লাহ আমাকে ফেললে তো ফেললে, তুমি আমাকে ফেলছো তো ফেলছো মহা সমুদ্রের মাঝখানে তুমি ফেলছো, আমি এক বিন্দু পানি সমুদ্রের মাঝখানে তুমি ফেলছো, আমি এক বিন্দু পানি আমার কি মূল্য বলো? আমার আল্লাহ তুমি ফেলছো তো ফেলছো এক বিন্দু পানি, আমাকে এক ফোঁটা পানি, আমাকে তুমি মহা সমুদ্রের মাঝখানে ফেলছো, আমার কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই, এই সমুদ্রের পানির কাছে আমার কোনো অস্তিত্ব নাই। আল্লাহর কাছে এক বিন্দু পানি নিজের অহমিকা বোধকে ধ্বংস করল, নিজের আত্মগরিমাকে শেষ করল, নিজেকে কিছু নাই বলে আল্লাহর দরবারে সুপ্রত করল, নিজের আমিত্বকে মিটিয়ে দিল, নিজের আমিত্বকে তাই নষ্ট করে দিল এক বিন্দু পানি। এ তরুণ যুবকেরা, কবি কবির ভাষায় বলেছেন, আমি তার ব্যাখ্যাটা করছি। এমন সময় কবি বলেন এক বিন্দু পানির এই কথা আল্লাহর বড় পছন্দ হলো। আল্লাহ বললেন, হে এক বিন্দু পানি, তুমি তোমার অহমিকাকে নষ্ট করেছো, তুমি তোমার আমিত্বকে মিটিয়ে দিয়েছো, তুমি নিজেকে তুচ্ছ বলে প্রমাণ করেছো। দেখো আমি তোমাকে তুচ্ছ করব না, তোমাকে আমি নষ্ট করব না, তোমার সম্মানকে আমি আল্লাহ বুলন্দ করে দেব। আমার আল্লাহ এক বিন্দু পানির মর্যাদা বাড়ানোর জন্য নির্দেশ করলেন সমুদ্রের পানিকে, হে সমুদ্রের পানি, তুমি তোমার পানির জমিন পানিটা ফেটে যাও, সমুদ্রের পানি তুমি ফাঁক হয়ে যাও, তুমি ভেদ করে দাও, এক বিন্দু পানিকে তোমার তলায় যাওয়ার সুযোগ করে দাও। আল্লাহর মহা নির্দেশে এক বিন্দু পানি সমুদ্রের তলাতে চলে গেল, একেবারে গভীরে তলদেশে পৌঁছে গেল, সেখানে ছিল ঝিনুক। আমার আল্লাহ নির্দেশ করলেন, হে ঝিনুক, তুমি তোমার মুখটাকে খুলে দাও, এক বিন্দু পানিকে তোমার পেটে স্থান দাও। আমি ওই এক বিন্দু পানিকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় মতি বানিয়ে দিলাম। ওই মতি সমুদ্র থেকে এসে মতি এক বিন্দু পানি রাজার রাজ মুকুটে আমি আল্লাহ স্থান দিলাম। সারা সমুদ্রের পানিকে যে মর্যাদা দিইনি, এক বিন্দু পানিকে আমি আল্লাহ সেই মর্যাদা দিয়ে রাজার রাজ মুকুটে মতি করে পাঠিয়ে দিলাম। আমার আল্লাহ কিভাবে সম্মান বাড়াতে পারেন সেটা আল্লাহই জানেন। এই জন্য আমাদেরকে নিজেদের অহমিকা বোধ, নিজেদের আত্মগরিমা, নিজেদের তাকাব্বুর, নিজেদের আমিত্বকে বিসর্জন দিতে হবে। কারো টাকা আছে, টাকার অহংকার করবেন না। আপনার থেকেও টাকাওয়ালা অনেক আল্লাহ পৃথিবীতে এসেছে আর গেছে। আপনার ক্ষমতা আছে, ক্ষমতার অহমিকা করবেন না। কত ক্ষমতাওয়ালা জমিনের তলায় গিয়ে হাড় হাড্ডি সব মাটির সঙ্গে মিশে গেছে। আপনার এলেম আছে, আপনার বিদ্যা আছে, জ্ঞান আছে, এলেমের অহংকার করবেন না। আপনার থেকে অনেক বড় পণ্ডিত হলো ইবলিস শয়তান, তাকে আল্লাহ মুআল্লিমুল মালাকুত করেছিল, ফারিস্তাদের টিচার বানিয়েছিল, কিন্তু অহমিকা করার কারণে তাকে আল্লাহ ইবলিস শয়তান বানিয়ে দিয়েছে। আপনি এলেমের অহংকার করবেন না, কোন দিক থেকে অহংকারীকে আল্লাহ পছন্দ করেন না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ তাআলা ने पसंद नहीं करता है तकब्बुर करने वालों को। আমার আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। বুঝতে পারছেন? নামাজের ওয়াজ তো করেছি, রোজার ওয়াজ করেছি, হজ যাকাতের ওয়াজ করেছি। আজকে একটু প্রকৃত সাচ্চা ঈমানদার হওয়ার ওয়াজ করছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে নবী সুলাইমান আলাইহিস সালাম
আমার রব্বুল আলামিন আল্লাহ তাআলার একজন জালিল ও কদর একজন মস্ত বড় একজন পয়গম্বর ছিলেন হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবীকে আল্লাহ বললেন, হে নবী সুলাইমান, তোমাকে আমি দুটোর মধ্যে একটা দেব, দুটো জিনিসের মধ্যে একটা দিতে চাই, বলো তোমাকে আমি হয় রাজ্য দেব না হলে তোমাকে আমি ইলম দেব। এই দুটোর মধ্যে তুমি কি পেতে চাও? রাজ্য পেতে চাও না ইলম পেতে চাও? এমন সময় নবী সুলাইমান আলাইহিস সালাম চিন্তায় পড়লেন, হায় রে হায়, যদি আমি রাজ্য নিই মানুষ আমাকে রাজা বাদশা বলে সম্মান করবে, আমার কথায় উঠবে আর বসবে, আমার কথায় মান্যতা দেবে। আর যদি আমি ইলম না জানি, আমি যদি বিদ্যা না জানি, তাহলে যিনি আমাকে রাজ্য দেবেন আমি আমার আল্লাহ কি তো চিনতে পারবো না। সেই সময় নবী সুলাইমান আলাইহিস সালাম আমার আল্লাহর দরবারে বললেন, আমার মাবুদ আল্লাহ, আমাকে রাজ্য দিতে হবে না, আমি রাজ্য চাই না, বাদশাহী পেতে আমার দরকার নাই, আমি বাদশাহী পেতে চাই না, তার বিনিময়ে আপনি আমাকে ইলম দান করুন, ইলম দান করুন, ইলম দান করুন, এমন ইলম দান করুন যাতে আমি আমার মাবুদকে চিনতে পারি, যাতে আমি আমার আল্লাহকে চিনতে পারি, এমন ইলম আমাকে দিন। মহান আল্লাহ তাআলার পছন্দ হলো সুলাইমান নবীর কথা, খুশি হয়ে গেল। হে নবী সুলাইমান, আমি যে উত্তরটা পেতে চেয়েছিলাম তুমি সেটাই তো দিয়েছো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বললেন, যাও নবী সুলাইমান, আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে তোমাকে দুটোই দিলাম, এমন বাদশাহী দিলাম, এমন তোমাকে বাদশা বানালাম, তুমি সমস্ত পশু পাখি জিন জিন্নাত দানব মানবের উপর সবের উপর বাদশাহী করতে পারবে, তোমাকে সমস্ত কিছুর উপর আমি ক্ষমতা দিলাম, তোমার কথা সমস্ত মানুষ শুনবে, তোমার কথা সমস্ত পশু পাখিরা শুনবে, তোমার কথা সমস্ত জিন জিন্নাতেরা শুনবে, সব কিছুর উপর তোমার বাদশাহী করার ক্ষমতা দিলাম। সারা পৃথিবী ব্যাপী চারজন বাদশাহী করেছিলেন, তার মধ্যে সুলাইমান নবী একজন, যিনি সারা ভাই আমার পৃথিবীর জমিনে বাদশাহী কায়েম করতে পেরেছিলেন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বললেন নবী সুলাইমান, তোমাকে আমি এমন ইলম দিলাম, হে তরুণ যুবকেরা, এক জায়গার মানুষ অন্য জায়গার মানুষের ভাষা বোঝে না, এখানকার মানুষ বাংলার মানুষ গুজরাটের ভাষা বোঝে না, বাংলার মানুষ মারাঠিদের ভাষা বোঝে না, বাংলার মানুষ আমরা এক জায়গার মানুষ অন্য জায়গার ভাষা বুঝি না। সুলাইমান নবী সারা পৃথিবীর মানুষের ভাষা বুঝতে পারতেন, শুধু মানুষের নয়, জীব জন্তু পশু পাখির ভাষা বুঝতে পারতেন, এমনকি সুলাইমান নবী পিপিলিকার পিঁপড়ের ভাষা পর্যন্ত বুঝতে পারতেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরার নাম সূরা নামাল, এই একটা পিপিলিকার সূরা কোরআন মাজিদে দিয়েছেন, সেই সূরাটা পড়লে আপনি বুঝতে পারবেন সুলাইমান নবী পিপিলিকার ভাষা পর্যন্ত আমার আল্লাহ বোঝার ক্ষমতা দিয়েছিলেন। জোরে হবে না? সূরার নাম সূরা নামাল, আয়াত নাম্বার 18। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাম। এটা কে বলছে? পিপিলিকার সরদার বলছে। আল্লাহ কোরআন মাজিদে জানিয়েছেন, হে পিপিলিকা, হে পিঁপড়ে সমূহ, হে পিপিলিকাগণ, উদখুলু মাসাকিনাকুম, তোমরা তোমাদের বাসার মধ্যে ঢুকে পড়ো। কেন? সুলাইমান নবী আসছেন এবং তার সৈন্যরা আসছে, অজুনুদুহু, তার সৈন্যরা আসছে, সাবধান, তোমাদেরকে মারিয়ে দিয়ে চলে যাবে, তোমরা তোমাদের বাসার মধ্যে তাড়াতাড়ি ঢুকে পড়ো। এই কথাটাও আমার আল্লাহ পিপিলিকার সরদার তার দলকে কি বলছে সেটাও আল্লাহ সুলাইমান নবীকে শুনিয়ে দিয়েছিলেন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা,
সুলাইমান নবীকে আল্লাহ কেমন বাদশাহী দিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীর ঘটনা যদি একটু আলোকপাত করি তাফসীরের আলোকে, আপনি এর মধ্যে অনেক জ্ঞান পাবেন বাবা, অনেক আলোচনা পেয়ে যাবেন, আর ওয়াজ শোনার দরকার হবে না। সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান নবী ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ তাকে একটা উড়ন্ত সিংহাসন দান করেছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ উড়ন্ত সিংহাসন দিয়েছিলেন, যে সিংহাসনে চেপে সারা পৃথিবী তিনি রাজত্ব করতেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সুলাইমান নবীর হাতে একটা আংটি ছিল, সেই আংটিটা আমার আল্লাহ মুজিজা আংটি বানিয়েছিলেন। এই আংটিটা হাতে থাকার কারণে সুলাইমান নবীর কন্ট্রোলের উপর সারা পৃথিবী থাকতো। এই কুদরতি আংটি সুলাইমান নবীর হাতে ছিল, যেটা রিমোটের মতো কাজ করত। আংটিটা আমার আল্লাহ কুদরতি আংটি বানিয়েছিলেন, যার কারণে সুলাইমান নবীর বশ্যতা সবাই স্বীকার করতে বাধ্য হতো। স্পেশাল একটা পাওয়ার আমার আল্লাহ সুলাইমান নবীকে দান করেছিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সুলাইমান নবী সারা পৃথিবীতে উড়ে উড়ে উড়ন্ত সিংহাসনে গিয়ে শাসন করতেন, যেখানে যাওয়া দরকার। ভাইরা আমার, সাবার রানী বিলকিস, সাবার রানী বিলকিস বলেছিল, ও নবী সুলাইমান, আপনার এই উড়ন্ত সিংহাসনে চাপার আমার অধিকার কি আছে? আপনি সারা পৃথিবী এক জায়গা থেকে অন্য জায়গায় ওই উড়ন্ত সিংহাসনে করে গিয়ে আপনি সেখানে রাজকার্য পরিচালনা করেন। আমার বড় ইচ্ছা হয় আপনার উড়ন্ত সিংহাসনে করে একটু যদি আমি ঘুরে বেড়াতে পারতাম, আমি বড় খুশি হয়ে যেতাম, আমি বড় সন্তুষ্ট হয়ে যেতাম। হযরতে সুলাইমান নবী তাকে বলেছিলেন, আমার আল্লাহ এতে কোনো বাধা দেননি, আপনি আমার সিংহাসনে করে একটু ঘুরে বেড়াতে পারেন, অসুবিধা নাই। সাবার রানী বিলকিস সুলাইমান নবীর উড়ন্ত সিংহাসনে বসে সঙ্গী সাথী সকলকে নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে গিয়েছিলেন। হে তরুণ যুবকেরা, সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে, দ্বীপ, সাত সমুদ্রের মাঝখানে একটা দ্বীপ আছে। সেই দ্বীপেতে গিয়ে হযরতে সুলাইমান নবী তার উড়ন্ত সিংহাসনে করে সেখানে গিয়ে পৌঁছালেন। সঙ্গী সাথী বডিগার্ড থেকে শুরু করে বা আমার সঙ্গী জিন জিন্নাত নিয়ে শুরু করে সাবার রানী সকলে মিলে সেই জায়গায় গিয়ে পৌঁছালেন। এই উড়ন্ত দ্বীপে বা উড়ন্ত সিংহাসনে করে সাত সমুদ্রের মাঝখানে ওই সুন্দর দ্বীপে যখন নামলেন, ওই দ্বীপে যাওয়ার পরে হযরতে সুলাইমান নবীর দ্বীপটা বড় পছন্দ হয়েছিল। ওই দ্বীপেতে ছিল ফরেস্ট, জঙ্গল, ওই দ্বীপেতে ছিল ভাই আমার ঝর্ণা, ওই দ্বীপেতে ছিল দ্বীপের মাঝখান দিয়ে নদী বয়ে গিয়েছিল। হে তরুণ যুবকেরা, জায়গাটা বড় পছন্দ হয়েছিল। সুলাইমান নবীও সেখানে নেমেছিলেন, সাবার রানী বিলকিসও সেখানে নেমেছিল, এবং সঙ্গী তাদের বডিগার্ড জিন জিন্নাতেরা ছিল। হে তরুণ যুবকেরা, সৈন্য সামন্তরা সেখানে ছিল। এমন সময় হযরতে সুলাইমান নবী দেখতে পেলেন ওই দ্বীপের এক ধারেতে বাবা কিছু ভাই আমার উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়া দেখতে পেলেন, সুন্দর ডানা বিশিষ্ট পঙ্খিরাজ ঘোড়া দেখতে পেলেন। সুলাইমান নবীর বড় পছন্দ হলো, সাবার রানীরও বড় পছন্দ হলো। সঙ্গীদের পাঠালেন, যাও ওই উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলোকে ধরার চেষ্টা করো। কিন্তু এত দ্রুতগামী উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো ছিল, কয়েক মুহূর্তের মধ্যে সেই জায়গা থেকে তারা উড়ে চলে গেল। আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুলাইমান নবীর এই উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়ার বর্ণনা করতে গিয়ে যদিও ডানাওয়ালা ঘোড়া ওখানে উল্লেখ করা হয়নি, ওখানে কোরআন মাজিদে বলা হয়েছে খুব দ্রুতগামী ঘোড়া, দ্রুতগামী ঘোড়া কথা আল্লাহ কোরআন মাজিদে ভাই আমার সুলাইমান নবীর কথা বলতে গিয়ে সেখানে বর্ণনা করেছেন। ভাইরা আমার, সুলাইমান নবী তারপর কি হলো, সুলাইমান নবী সেখান থেকে ভাইরা আমার চলে এলেন।
যেহেতু ওই উড়ন্ত ঘোড়াগুলোকে ধরা গেল না, সুলাইমান নবী সেখান থেকে চলে এলেন। চলে আসার পরে তারপর তার অধীনস্থ যে গোলাম জিনগুলো ছিল, সেই জিনগুলোকে সুলাইমান নবী বললেন, এখানে সামনে এসো তাড়াতাড়ি। জিনেরা এসে সেখানে উপস্থিত হলো। সুলাইমান নবী বললেন, হে জিনেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি তোমাদের কাছে আমার একটা কথা আছে। কি কথা? না, তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে হুজুর? না, তোমাদেরকে ওই একটা কাজ করতে হবে। ওই উড়ন্ত আমি পঙ্খিরাজ সাদা সুন্দর ঘোড়া দেখেছিলাম, এটা আমি 7 সমুদ্রের মাঝখানে যে দ্বীপ, যেখানে আমি ভ্রমণে গিয়েছিলাম, ওই ঘোড়াগুলো সেখান থেকে নিয়ে আসতে হবে। যে কোনো ভাবে তোমাদেরকে নিয়ে আসতে হবে। আমার বড় ভালো লেগেছে, পছন্দ হয়েছে। এমন সময় সেই অধীনস্থ ভাই আমার সুলাইমান নবীর কন্ট্রোলে থাকা জিনগুলো বলল, হুজুর, আপনার তো কথা সারা পৃথিবীর সমস্ত সবকিছু শোনে, কিন্তু বদমাইশ জিনগুলো আপনার কথা শোনে না। আর আপনি তাদেরকে বলেছেন দেখে নেব, তোদেরকে শেষ করে ফেলবো। এই ভয়ে ওই সমুদ্রের কন্ট্রোলে থাকা বদমাইশ জিনগুলো সমুদ্রের তলায় লুকিয়ে আছে, ওরা আপনার ভয় বেরোতে পারে না। তো এখন ওই জিনগুলোই একমাত্র ধরে আনতে পারবে, কারণ ওরা আট ঘাট সব জানে, কোন জায়গার কি সিচুয়েশন ওরা জানে। ওরাই একমাত্র এই উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলোকে আনতে পারে। হুজুর, আমরা তো ওই জায়গার আন্ডারে নয়, আমরা কি করে ধরে আনতে পারি? সুলাইমান নবী বললেন, তাহলে কি করা যাবে? বলে, হুজুর, একটা ব্যবস্থা করা যেতে পারে। ওই যে বদমাইশ জিনগুলো লুকিয়ে আছে আপনার ভয়ে সমুদ্রের তলদেশে, ওদেরকে গিয়ে আমাদের খুঁজে বের করতে হবে। বের করে ওদের সর্দারকে আপনার কাছে ধরে নিয়ে আসবো। তারপরে আপনি সেই সর্দারকে দিয়ে পঙ্খিরাজ ঘোড়াগুলোকে আনাতে পারেন। সুলাইমান নবী বলেন, তাই করো। তাড়াতাড়ি যে কোনো কৌশল অবলম্বন করে ওই সর্দার জিনকে আমার কাছে নিয়ে এসো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হযরতে সুলাইমান নবী পাঠিয়ে দিলেন তার অধীনস্থ জিনগুলোকে। সেই জিনগুলো চলে গেল সমুদ্রের কাছে কিনারায়। সেখানে গিয়ে জিনগুলো আওয়াজ দিয়ে জিনেদের সর্দারকে ডাকলো, হে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা জিনেদের সর্দার, ভয় পেও না, বেরিয়ে এসো। তোমরা যার ভয় করছিলে তার ভয় পাওয়ার আর কোনো দরকার নাই। আমরাও হলাম তোমাদের সঙ্গী জিন, আমরা আর ভয় পাই না। চলে এসো, চলে এসো, ভয় কেটে গেছে, তোমাদের জন্য সংবাদ আছে। এমন কথা শুনে ভাই আমার সমুদ্রের তলায় লুকিয়ে থাকা জিনেদের সর্দার তার দলবল নিয়ে বাইরে বেরিয়ে এলো। সেই সময় সুলাইমান নবীর অধীনস্থ জিনগুলো তাদের মধ্যে থেকে সর্দারকে পাকড়াও করে সুলাইমান নবীর সামনে হাজির করল। হে তরুণ যুবকেরা, সুলাইমান নবীর কাছে এসে সমুদ্রের তলায় লুকিয়ে থাকা ভাই আমার সেই জিনেদের সর্দার থরথর করে কাঁপতে লাগলো। সুলাইমান নবী বলল, ভয় নাই। হে বেয়াদব জিন, তোমার ভয় নাই, লুকিয়ে কতদিন থাকবে? হুজুর মাফ করবেন, গুস্তাখি মাফ করবেন, আমি তওবা করছি, ঈমান আনছি। বেটা, ঈমান তো তোকে আনতেই হবে, তওবা তো তোকে করতেই হবে। তওবা করো, ঈমান আনো। আর আমি তোমাকে মাফ করতে পারি একটা কারণে, যদি আমার একটা নির্দেশ মানো। কি নির্দেশ মানতে হবে হুজুর? বলে, হুজুর, সেই সময় বললেন, বাবা, ওই দ্বীপে, যে দ্বীপে আমি গিয়েছিলাম, 7 সমুদ্রের মাঝখানে যে সুন্দর দ্বীপ আছে, ওই দ্বীপে আমি উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াগুলো দেখেছিলাম। ওই ঘোড়াগুলোকে তোমার দলবল নিয়ে ধরে আনতে হবে। যদি ধরে আনতে পারো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। এমন কথা শুনে আল্লাহর নবীর কাছ থেকে তওবা করে ঈমান এনে ভাই আমার উড়ন্ত ঘোড়াগুলোকে জিন তার দলবল নিয়ে চলে গেল সমুদ্রের কন্ট্রোলে থাকা জিন। হে তরুণ যুবকেরা,
তারা অতি সহজে কৌশল অবলম্বন করে উড়ন্ত ঘোড়াগুলোকে ধরে নিয়েছে সুলাইমান নবীর সামনে হাজির করলো। সুলাইমান নবী সেই ঘোড়াগুলোকে দেখে বড় খুশি হলেন। সাবার রানী বিলকিস একটা পছন্দ করলো ঘোড়া। সুলাইমান নবী তাকে একটা দিয়ে দান করে দিলেন, উপহার দিলেন। সুলাইমান নবীর সৈন্যদের বিভিন্ন স্টেজ ছিল, কোয়ালিটি ছিল। মানুষের সৈন্যের আলাদা ভাগ ছিল। ভাই আমার, পশুদের মধ্যে কেন বাঘের দল আলাদা ছিল, সিংহের দল আলাদা ছিল, হাতির দল আলাদা ছিল, বিভিন্ন জীবজন্তুদের আলাদা আলাদা সব সৈন্যদের আলাদা দল ছিল। এমন সময় জেনেদেরও আলাদা সৈন্যের দল ছিল। সুলাইমান নবী আর একটা দল বানালেন, যে দলেতে উড়ন্ত পঙ্খিরাজ ঘোড়াদের রাখলেন। সুলাইমান নবীর কন্ট্রোলে চলে এলো। আল্লাহ তার কুদরতি ক্ষমতা সুলাইমান নবীকে সবকিছু কন্ট্রোলের মধ্যে করে দিলেন। সূরার নাম সূরা সাদ। আপনি যদি 31 নম্বর আয়াত থেকে পড়তে থাকেন, সুলাইমান নবীর কন্ট্রোলে আমার আল্লাহ হাওয়া বাতাস, ভাই আমার, উড়ন্ত ঘোড়া থেকে শুরু করে যা কিছু দান করেছেন তার একটা